সার্বিয়ার ভিসাগামী ভাইদের জন্য অত্যন্ত সুখবর। সার্বিয়ার ভিসা আবার নতুন করে স্ট্যাম্পিং হচ্ছে। আবার অনেকে বলতেছেন সার্বিয়ার ভিসা কার্যক্রম নাকি বাংলাদেশ থেকে করা যাবে। এবং ২০২৬ সালে সার্বিয়ার যে সার্বিক পরিস্থিতি কেমন যাবে, ভিসা রেশিও এবং কি কি সতর্কবার্তাগুলো অবলম্বন করতে হবে, কাদের ভিসাগুলো এখন ডেলিভারি দিচ্ছে, সেই সকল বিষয় এবং সেই সাথে কিছু আলোচনা যেটা জানা আপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন আপনি সার্বিয়া আসার পরও আপনাকে এয়ারপোর্ট থেকে ফেরত দিতে পারে এবং কোন কোন জিনিসগুলোর প্রতি আপনার গুরুত্বপূর্ণভাবে নজরদারি করা দরকার, সেই বিষয়গুলো। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বরাবর মতো আপনাদের অত্যন্ত রিকোয়েস্টের ভিডিও সার্বিয়ার যে সার্বিক পরিস্থিতিগুলা এবং অনেকে রিউমার ছড়াচ্ছে বাংলাদেশ থেকে সার্বিয়ার ভিসা সকল কার্যক্রম করা যাবে এবং ২০২৬ সালে সার্বিয়ার ভিসা রেশিওগুলো কেমন যাবে, বর্তমান অবস্থায় আপনি দাঁড়িয়ে সার্বিয়াতে আপনি আসবেন কিনা, আপনি আবেদন করবেন কিনা এবং কোন কোন বিষয়গুলোর প্রতি আপনার লক্ষ্য রাখতে হবে, সেই বিষয়গুলো আপনার জানা অত্যন্ত আবশ্যক। তার কারণ সার্বিয়া নিয়ে প্রতারণার কোনোই শেষ নেই। বাংলাদেশে আপনারা সবাই জানেন সার্বিয়া নিয়ে কি পরিমাণ প্রতারণা হয়। আরেকটা কথা সেটা হচ্ছে বাংলাদেশের এমন কোনো এজেন্সি নেই যে যেখানে আপনি সার্বিয়ার জন্য ভিসা জমা দিতে পারবেন না বা ফাইল জমা দিতে পারবেন না। আপনি যে এজেন্সিতে যাবেন তারাই আপনাকে ফাইল জমা দিতে বলবে। অনেকে বলতেছে ২ মাসে ভিসা করবে। বিভিন্ন ধরনের রিউমার্স। ২০২৬ সালে এক্সাক্টলি কিভাবে আপনি আবেদন করলে এবং কোন কোন উপায়ে আপনি যদি সতর্কবার্তাগুলো অবলম্বন করেন তাহলে আপনার ভিসাগুলো হবে, সেই জিনিসগুলো কিন্তু আপনার জানা দরকার। এবং সেই সাথে ২০২৬ সালে কিছু সতর্কবার্তা এখন আলহামদুলিল্লাহ বিগত দিনে যে প্রবলেমগুলো ছিল সেই জিনিসটাকে কাটিয়ে উঠে এখন সার্বিয়ার ভিসা দিচ্ছে। এম্বাসির কার্যক্রম পুনরায় একদম ভালোভাবে চালু হয়ে গেছে। সেই বিষয়গুলা কাদের ভিসা হচ্ছে, কাদের অ্যাপ্রুভাল হচ্ছে, সেই বিষয়গুলা। সো আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আশা করি নাটানি ভিডিও সম্পূর্ণ দেখবেন। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে আসা বেল আইকনটি টিপে দিবেন। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাঙ্কস আ লট। সো লেটস গেট স্টার্ট দ্য ভিডিও। তো চলুন সবার আগে কথা বলা যাক সার্বিয়ার এম্বাসি আপডেটটা কি। সার্বিয়ার এম্বাসি আপডেটটা হচ্ছে বিগত দিনে আপনার ক্রিসমাস ডে, আপনার তারপরে সার্বিয়ার বড়দিন, বিভিন্ন কারণে আপনার যে ছুটিগুলো ছিল ভ্যাকেশনের ছিল, যার জন্য দেখা যাচ্ছে আপনার তাদের যে ওয়েবসাইটে ঢুকতে পারতেছিলেন না, ওয়েবসাইটটাকে নতুন করে সাজানো আনুষঙ্গিক ২০২৬ সালে কিভাবে তারা ভিসা নীতিটাকে করবে সেই বিষয়টার প্রতি খেয়াল রেখে কিন্তু সার্বিয়ার যে কার্যক্রমগুলো সেগুলো মোটামুটি স্থগিত ছিল। বাট আলহামদুলিল্লাহ এখন অনেকে অ্যাপ্রুভাল পাচ্ছে, অনেকে অনলাইন অ্যাপ্রুভাল হয়ে গেছে, অনেকের ভিসা স্ট্যাম্পিং হচ্ছে। লাস্ট এক সপ্তাহ থেকে আমি মোটামুটি যে রিসার্চটা করলাম, মোটামুটি প্রায় আমার ১ থেকে ১৫০ জনের সাথে কথা হয়েছে যাদের ভিসা স্ট্যাম্পিং হয়ে গেছে। তো এটা আলহামদুলিল্লাহ একটা খুশির খবর। আবার অনেকে চিন্তিত আপনারা যে আপনাদের কি হবে। আসলে বেসিক্যালি এখন কাদের ভিসাগুলো স্ট্যাম্পিং হচ্ছে, যারা বিগত দিনে আবেদন করছেন আজ থেকে ৫ মাস বা ৬ মাস আগে ২০২৫ সালের আপনার মে, আগস্ট বা এরকম সময়ে যারা আবেদন করছিলেন, তাদের ভিসার কার্যক্রমগুলো এখন মোটামুটি শেষ পর্যায়ে। তার কারণ ২০২৭ সালে তাদের যে ইউরো এক্সপো, সেই জিনিসটাকে কেন্দ্র করে তারা এখানে ধারাবাহিকভাবে আপনার যে কার্যক্রমগুলো সেগুলো চালিয়ে যাচ্ছে। তবে সবচেয়ে খুশির বিষয় হচ্ছে এখন আপনি ভিসা পাবেন। তবে এখন আপনার রিউমার্সটা কিন্তু আবার নতুন করে চাড়া দিয়ে উঠছে যে এই যে সমসাময়িক কিছুদিন আপনার সার্বিয়া এম্বাসির জটিলতার কারণে বাংলাদেশের একদল লোক বলতেছে আপনি বাংলাদেশ থেকে সার্বিয়ার ভিসা করতে পারবেন। আমি আপনাদেরকে স্পষ্ট বলে দিচ্ছি এরকম কোনো আনুষ্ঠানিকতা বা কোনো ঘোষণা আসেনি। এটা লোকমুখের রিউমার্স মাত্র। যদি এরকম কোনো কিছু আসে সেটা আপনারা জানতে পারবেন। আকাশে চাঁদ উঠলে সবাই দেখতে পারে। সো আমি বলবো যে রিউমার্সে কান দিবেন না। ২ মাসে ভিসা করে এনে দিবে, আবার সার্বিয়ার কার্যক্রম বাংলাদেশ থেকে করে দিবে। এরকম কোনো এজেন্সি বা এরকম কোনো লোকের শরণাপন্নই হবেন না। যদি হন তাহলে আপনি 100% প্রতারিত হবেন। সো আমি আপনাদেরকে বলবো যে সার্ভে একটু সময় সাপেক্ষ ব্যাপার। আর বিগত দিনে যে আপনার কার্যক্রমগুলো ধীর গতিতে ছিল, এটা অ্যাকচুয়ালি সার্বিয়ার যে ইন্টারনাল যে আপনার ইমিগ্রেশন সিস্টেমগুলো তাদের জন্য। এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই। সার্বিয়ার ভিসা বন্ধ হয়নি। সবকিছু আলহামদুলিল্লাহ চলমান রয়েছে। তবে আপনার সতর্কতা অবলম্বন করা জরুরি। যে সকল মানুষ রিউমার্স ছড়ায় তাদের থেকে দূরে থাকেন। অমুক এজেন্সি ভালো কাজ করতেছে, ১ মাসে ২ মাসে সার্বিয়া পাঠিয়ে দিচ্ছে। আপনি গিয়ে অনলাইনে পরিচয় হলেন, তার কাছে গিয়ে জমা দিলেন। বিষয়টা এরকম না। আপনার অনলাইন অ্যাপ্রুভালটা আদৌ সঠিক কিনা, এই একটা জিনিস যদি আপনি মেক শিওর করতে পারেন, ইনশাল্লাহ আপনি নিশ্চিন্তে বসে থাকেন, টুডে অর টুমোরো আপনার ভিসাটা হয়ে যাবে। বিষয়টা আমি আমার বিগত ১ বছর থেকে বলতেছি আপনাদেরকে যে অনলাইন অ্যাপ্রুভালের আইডির যে আইডি পাসওয়ার্ডগুলো সেগুলো আপনারা নেন। আপনার এজেন্সি আপনাকে দিতে না চাইলে আপনি এজেন্সিতে গিয়ে আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিজের চোখে দেখেন যে আপনার আবেদনটা আদৌ সঠিকভাবে করা হয়েছে কিনা। আপনি অনলাইনে এসে ইউটিউবে ঘাটাঘাটি করতেছেন সার্বিয়ার ভিসা বন্ধ হয়ে গেছে, ভিসা ডিলে হচ্ছে, বাংলাদেশ থেকে ডেলিভারি নিচ্ছে, বাট যেটা মেন যে কারণটা বা মেন যে বিষয়টা সেটাই আপনি কোনো খোঁজখবর রাখতেছেন না। আপনি অনলাইন অ্যাপ্রুভাল হলো কিনা এটা আপনি জানলেনই না, আপনাকে একটা স্ক্রিনশট দিল বা একটা ভিডিও করে পাঠালো, এটার উপর বেসিস করে আপনি বসে আছেন যে আপনার ভিসা হয়ে যাবে। ২০২৬ সালে এসে
এতটা বোকামি করা আমার মনে হয় না যে কোনো যৌক্তিকতা বা কোনো আমার বোধগম্য হয় না যে এই বিষয়টার প্রতি আপনারা একদমই ফোকাস দিচ্ছেন না। আপনি সার্বিয়া আসবেন ১০ থেকে ১২ লাখ টাকা খরচা করতেছেন। আপনি আপনার এজেন্সিতে যান। গিয়ে আপনি আপনার অনলাইন অ্যাপ্রুভাল এর যে আইডি পাসওয়ার্ডটা সেটা দিলে আলহামদুলিল্লাহ। আদারওয়াইজ আপনি এখানে গিয়ে নিজে বসে আপনি দেখেন যে আপনার আবেদনটা করা হইছে কিনা। যদি সেটা কোনো একটা প্রসেসিং এ থাকে, স্টেপ বাই স্টেপ আপনার যে সময়সীমাটুকু তার ভিতরে ইনশাল্লাহ আপনার ভিসাটা হয়ে যাবে। তার কারণ সার্বিয়ার এম্বাসি থেকে এখন ভিসা ডেলিভারি দিচ্ছে, অনলাইন অ্যাপ্রুভাল হচ্ছে, সব কার্যক্রম আবার আগের মতো চলতেছে। তার কারণ ২০২৭ সালে ইউরো যে এক্সপো হবে তাদের সেই বিষয়টাকে নিয়ে। আশা করি সার্বিয়ার এম্বাসির যে বিষয়টা এইটা এবং বাংলাদেশ থেকে ভিসার আবেদন করবেন এই ২ টা বিষয় এখন আপনারা ক্লিয়ার। সার্বিয়া আসতে হলে আমি আপনাকে স্পষ্ট বলে দিচ্ছি, অনলাইন অ্যাপ্রুভাল আইডি পাসওয়ার্ডটা নেন, নিয়ে আপনি নিজে লগ ইন করে দেখেন কি অবস্থা। এটার উপর বেসিস করে আপনার ভিসাটা হবে। আশা করি বিষয়টা ক্লিয়ার। তো চলুন এবার কিছু কথা বলা যাক গুরুত্বপূর্ণ বিষয়। সার্বিয়ার সার্বিক পরিস্থিতি, কোন বিষয়গুলোর প্রতি আপনার খেয়াল দিতে হবে এবং সার্বিয়াতে আসার পরেও অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে ইমিগ্রেশন আপনাদেরকে ব্যাক পাঠিয়ে দিচ্ছে। সন্দেহভাজন কেন? এই বিষয়গুলো কেন হচ্ছে এবং কোন, কোন জিনিসগুলো আপনার গুরুত্বপূর্ণভাবে নজরদারি করা দরকার সেই বিষয়গুলো। বাট এই বিষয়ে আসার আগে ছোট্ট একটা অনুরোধ, ভিডিও যদি ভালো লেগে থাকে এবং ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। অ্যাটলিস্ট আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফার্স্ট অফ অল কথা বলা যাক ২০২৬ সালে সার্বিয়ার সার্বিক যে পরিস্থিতিটা সে বিষয়টাকে নিয়ে। সার্বিক পরিস্থিতি আলহামদুলিল্লাহ অনেক ভালো। বিগত দিনের তুলনায় অনেক ভালো আমি বলব। তার কারণ এত কিছু হয়ে যাওয়ার পরেও বিভিন্ন প্রতিকূলতার মাঝখান দিয়ে যাওয়ার পরেও বাংলাদেশীদেরকে ভিসা দিচ্ছে না, ২০ জনকে ফেরত দিচ্ছে, এক্সেকটা নেগেটিভ ইমপ্যাক্ট। এরকম অনেক, অনেক প্রবলেম কিন্তু আপনারা বিগত দিনে ফেস করছেন এবং এটার পরেও আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত সার্বিয়া আপনাদেরকে ভিসা দিচ্ছে। বাংলাদেশীদেরকে যে ভিসা দিচ্ছে এটা আলহামদুলিল্লাহ। বাট কিছু, কিছু আপনার ক্ষেত্রে বিষয়টা আপনার অন্যদিকে চলে যায়। সেটা হচ্ছে যে আপনার অনেকেই আছে দেখা যাচ্ছে একটা কোম্পানি থেকে ১০ জনকে ওয়ার্ক পারমিট দিছে। ৫ জন এখানে আসছে আর বাদবাকি ৫ জনেরটা আপনার প্রসেসিং এ রয়েছে। বাট সেই ৫ জন এখানে আসার পরে দেখা যাচ্ছে অন্য দেশে পালিয়ে গেছে। একটা দিনও এখানে স্টে করে নাই বা ২-৩ দিন স্টে করে নাই, তারা অন্য জায়গায় চলে গেছে। তখন সেই কোম্পানিটা আপনার এই যে আরো যে ৫ জনের যে প্রসেসিং বা মানে কার্যক্রমগুলো চলমান থাকতেছে তাদেরকে আর নিতেছে না, তাদের প্রতি কোনো আগ্রহ দেখাচ্ছে না। এখানে আমরাই আমাদের ক্ষতি করতেছি। এখানে যে ভাইটা আসতেছেন আপনারা এটলিস্ট কিছুদিন ওয়েট করেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি বাংলাদেশ থেকে আসবেন 100% আপনার সাপ্লায়ার কোম্পানি হবে। এটার ভিতরে কোনো ভুল নেই। আকাশে যেরকম চাঁদ উঠলে আপনারা স্পষ্টভাবে দেখতে পারেন, সার্বিয়াতে ঠিক এরকমই। আপনি এখানে আসলে 100% সাপ্লায়ার যে কোম্পানিগুলা সেগুলোর ভিসার মাধ্যমে আসতে হবে। সো জিনিসটা জানার পরেও আপনারা জানেন যে সাপ্লায়ারের কি, কি সমস্যা। এই বিষয়ে আমার চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে। আপনি কাজ পাবেন বা আপনি কাজ পাবেন না। আপনাকে বাংলাদেশ থেকে যে কাজের কথা বলে আনতেছে, এখানে আসার পরে সেটা হবে না। আপনার সেলারিটা ঠিকঠাক পাবেন না। সবকিছু জানার পরেও কিন্তু আপনি ইউরোপে আসতে পারতেছেন। আপনি এটলিস্ট এখানে ৩ থেকে ৪ মাস বা ৬ মাস স্টে করেন। দেন আপনি অন্য জায়গায় চলে যান। কোনো সমস্যা নেই। বাট আপনি আসার পরেই এখান থেকে মুভ করবেন না। তাহলে আপনার পরবর্তীতে যে হাজারো, হাজারো ভাইয়েরা আমার সার্বিয়া দিয়ে ইউরোপের স্বপ্নটা পূরণ করতে চাচ্ছে, তাদের কিন্তু আপনার প্রতিকূল একটা অবস্থার মধ্য দিয়ে যেতে হচ্ছে। এবং অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে সব ডকুমেন্টেশন হয়ে যাওয়ার পরেও ভিসা হয়ে গেছে। বাট দেখা যাচ্ছে এই কোম্পানিটা আপনার এজেন্টকে না করে দিছে যে আমার এই লোকটাকে লাগবে না। তখন আপনারা যখন ইমিগ্রেশনে আসেন আপনাদেরকে প্রশ্ন করে যে আপনারা কোথায় যাবেন? আপনার কোম্পানির নাম কি? এটসেট্রা। আপনার কোম্পানি থেকে কেউ আপনাকে রিসিভ করতে আসবে কিনা? এগুলো বলতে পারেন না। দেখা যাচ্ছে আপনার এয়ারপোর্ট থেকে ফেরত দিচ্ছে। এরকম অনেক হিস্টরি এখন হচ্ছে। সো আমি আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা যারা এখানে আসবেন, আসার পর এটলিস্ট কিছুদিন থাকেন। দেন তারপর আপনারা অন্য জায়গায় চলে যান। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই বিষয়গুলো সবকিছু জেনে বুঝে তারপরে আপনি আসবেন। আপনার এজেন্সিকে বলবেন যে আপনাকে এখানে কেউ আ আপনার রিসিভ করবে কিনা? আপনার কোম্পানিটা কোন জায়গায়? আপনার যে ওয়ার্ক পারমিটটা রয়েছে সেখানে সব ডিটেইলস দেওয়া থাকে। আপনার সেলারি কত হবে? এটসেট্রা যে ইনফরমেশন গুলা সবগুলা গেদার করবেন, সবগুলা স্টাডি করে দেন এখানে আসবেন। ঘাবড়াবেন না। ইমিগ্রেশনে আসার পর আপনাকে টুকিটাকি প্রশ্ন করবে, আপনি সেগুলো স্পষ্ট উত্তর দিবেন, বাস আপনি চলে আসবেন। সো এখন বর্তমানে আপনার সার্বিয়াতে এই প্রবলেমটা হচ্ছে নতুন করে। আপনার ভিসা হওয়ার পরেও দেখা যাচ্ছে আপনার কোম্পানি আপনাকে নিতে চাচ্ছে না। ইমিগ্রেশন আপনাকে প্রশ্ন করলে বা আপনি কোম্পানির সঙ্গে যোগাযোগ করতে চাইলে তারা রেসপন্স না করলে সেখান থেকে ফেরত দিয়ে দিচ্ছে। সো এই বিষয়টা অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে। আর সর্বোপরি আমি আপনাদেরকে বলব যে আপনি আসার আগে আপনার এজেন্সির সঙ্গে ভালোভাবে কন্ট্যাক্ট করেন। এভরিথিং সবকিছু ভেঙে তারপরে এখানে আসার চেষ্টা করবেন। সো সার্বিয়ার ভিসা রেশিও ভালো। ২০২৬ সালে এখন পর্যন্ত ইউরোপের নন সেনজেন দেশের ভেতরে সার্বিয়া আলহামদুলিল্লাহ ভালো ভিসা দিচ্ছে। তবে যে সতর্কবার্তাগুলা, যে বিষয়গুলো আপনার জানা দরকার, এই জিনিসগুলা ইনফরমেশনগুলা গেদার করে তারপরে আপনি আগান। আশা করি তাহলে আপনার জন্য সার্বিয়া বা ইউরোপ আসার যে পথটা সেটা একদমই স্মুথ হয়ে যাবে। সো ভিউয়ার্স, আজকে ভিডিওটা আর বড় করব না। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে সার্বিয়া নিয়ে আরো কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। সেই ভিডিওটি দেখার অনুরোধ জানিয়ে আজকে ভিডিও এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন। আমার জন্য দোয়া করবেন। আপনার জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম।